আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী, প্রিয় নবী, রাহমাতুল লিল আলামিন জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উত্তম চরিত্র যাদের চরিত্র সুন্দর, যাদের চরিত্র ভালো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন হাসরের দিন তার আমল ততই ভারী হবে। উত্তম চরিত্রের অধিকারী যে ব্যক্তি, সেই ব্যক্তির আমল অনেক ভারী হবে। উত্তম চরিত্র কাকে বলে? আমরা দুনিয়াতে চলতেছি, মানুষের সঙ্গে কথা বলতেছি, হ্যাঁ ভালো, সুন্দর কথা বলবো, সুন্দর আচরণ করব, হাসি মুখে কথা বলবো। আমরা প্রথমে সালাম বিনিময় করব, তার সঙ্গে সুন্দর হাসি মেরে কথা বলবো। সম্মানিত হাজিরিন, তার নামে উত্তম চরিত্র। আমাদের এরকম ব্যবহার, যে একজনের সঙ্গে আরেকজন ভালো সুন্দর ব্যবহার করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমলটির ওজন এত ভারী হবে, দুনিয়াতে আর কোনো আমলের ওজন এত ভারী হবে না। সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহারে এত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন, দুনিয়াতে আর কোনো দ্বিতীয় কোনো মানব আল্লাহ পাক তৈরি করেন নাই। আমার আপনার নবী এত সুন্দর চরিত্র ছিল, আমার আপনার নবীর আখলাক এত ভালো ছিল, দ্বিতীয় আর কোনো দুনিয়ার কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। আমার নবী যেমন সুন্দর ছিল, ব্যবহারও সুন্দর ছিল, আচার এত সুন্দর ছিল, আচার আচরণ। একদিন নবীজির কাছে এক ইহুদি কিছু টাকা ধার নিয়েছিল। নবীজি ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার এনেছিল। যেই সময় দেওয়ার কথা ছিল, ওই সময় আল্লাহর হাবিবের কাছে আসে নাই। তার একদিন না 2 দিন আগে নবীজির কাছে এসে টাকাটা চেয়েছে। ওই ইহুদি চেয়ে নবীজির পিছন থেকে নবীজির চাদর মেরে, চাদরটার ভিতরে টান দিয়ে নবীজিকে হঠাৎ করে পিছন দিকে টান দিয়েছে এত জোরে, আমার নবী গলা মুবারক লাল হয়ে গিয়েছে, জমিনে পড়ে গিয়েছে। আমার নবী তারপর ইহুদিকে কিছুই বলে নাই। সাথে ছিল হযরত উমর, অনেক গরম সাহাবী। হযরত উমর টান মেরে তরবারি বের করে ইহুদির কল্লা বরাবর রেখে দিয়েছে। ইহুদিকে বলছে, জানোস তুই কাকে কি করেছ? আমি উমরের তরবারির থেকে তোর গর্দান আলাদা করিয়ে দেব, আমার এই তরবারির আঘাত থেকে তুই বাঁচতে পারবে না। এরকম করে ধমক দিয়েছে। আর হযরত উমর এমনে কি উমর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি কোনো নবী হইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উমরকে নবী হিসাবে দুনিয়ায় পাঠাইতো, নবী বানিয়ে দিত। সুবহানাল্লাহ। হযরত উমরকে ধমক মেরে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি এখানে আছি। হযরত উমর, তুমি আমার মেহমানকে তুমি কেন, মেহমানের সঙ্গে তুমি বেয়াদবি করতেছ? আমি তো এখানে আছি, আমি থাকা অবস্থায় তুমি কোনো বেয়াদবি করতে পারবা না।
আর করেন নাই, কারণ নবীজিকে এত ভালোবাসতেন, এত মহাব্বত করতেন, নিজের দেহ মুবারক থেকে নবীজির দেহ মুবারককে তার থেকে কোটি গুণ বেশি ভালোবাসতেন। সাহাবীরা এত ভালোবাসতেন, নবীজিকে এত ভালোবাসতেন, সাহাবীরা এত ভালোবাসতেন, আমরা কেমন নবীর উম্মত হইলাম? নবীজিকে মন থেকে ভালোবাসতে পারি না, নবীজিকে অনুসরণ করতে পারি না। যে কথা বলতেছিলাম, নবীজিকে এত আঘাত করেছে, তারপরও নবীজি ইহুদিকে কোনো গালি দেয় নাই, ইহুদিকে আরো সম্মান করেছেন। যে ইহুদি আমার কাছে তুমি পাও না, ঠিক আছে, আমি যে বলেছি সে টাইম তো হয় নাই। তারপরে বুঝতে পেরেছে এই ইহুদি যে আপনি সত্যি নবী, আপনি সাধারণ কোনো মানুষ না। সাধারণ মানুষ হইলে আপনি সাথে সাথে আমাকে আঘাত করতেন। আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক, আমার নবীর এত সুন্দর আখলাক ছিল। আমরা মানুষের সঙ্গে কথা বলি, ভালো কথাই বললে আমরা রেগে যাই, গালি দিই। আসলে এরকম আমাদের মুসলমানদের ভিতরে থাকা উচিত না। এই জন্য আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন তাইফের ময়দানে তাইফবাসীরা এত রক্তাক্ত করেছেন, হযরত জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনেক ক্লান্ত হয়ে গেছেন, তাইফবাসীর জন্য আপনি হুকুম করেন, আপনি হুকুম করেন, দুই পাহাড় চাপ দিয়ে তাইফবাসীকে শেষ করে দে। আমার নবী রহমতের নবী, দয়ার নবী, হুশ একবার যায় একবার আসে, আমার নবীকে তো মারছে। তাইফবাসীরা চেয়েছিল আমার নবীকে একবারে শেষ করে দিতেন, কারণ আল্লাহ তো রহমান, আল্লাহ রাহিম, আমার নবীকে তো কষ্ট দিচ্ছে, তারপরও বলে নাই। তাইফবাসীর জন্য বদদোয়া করেন নাই, তাইফবাসীর জন্য আর দোয়া করেছেন। হযরত জিবরাইল আমিনকে বলেছেন, ও জিবরাইল, আমার উম্মতকে যদি শেষ করে দেয় তাহলে আমি কালিমার দাওয়াত কার কাছে পৌঁছাবো? এত ধৈর্য, এত শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী, রহমতের নবী, দয়ার নবীর উপরে দিয়েছেন। আল্লাহ যেন আমাদেরকেও এত ধৈর্য দান করে। দুনিয়াতে চিরদিন থাকবো না, দুনিয়াতে চিরদিন থাকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার নবী রহমাতুল লিল আলামিনের যতটুকু ধৈর্য ছিল আমাদেরকে যেন দান করেন। প্রত্যেকটা মুসলমান আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমিন।